নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষীতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি বাচ্চা রুইয়ের তেল ঝাল। তেল ঝাল সবাই বানায়, আর এক একজন এক একটা পদ্ধতিতে বানায়। আমিও এক একদিন এক এক রকমভাবে বানাই, তবে আমি আজ যে পদ্ধতিতে বানিয়েছি সেই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করছি। প্লিজ আপনারা ভিডিওটিকে কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ রেসিপিটি একটু দেখে নিন। কড়াই সর্ষের তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। অ্যালুমিনিয়ামের কড়াই মাছ ছাড়লে অনেক সময় লেগে যায়, যদি লবণ ছড়ানো হয় তাহলে মাছ কখনো লেগে যায় না বা ভেঙে যায় না, উল্টাতে গেলেও ভাঙবে না লবণ দিলে। 10 মিনিট আগে মাছ তিনটেকে ভালো করে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, যাতে মাছের ভিতর অবধি নুন ঢুকে যায়। আর এই মাছটা হচ্ছে রুই মাছ। এখন মাছের একদিকটা ভাজা হলে মাছটাকে উল্টে অপর দিকটাও ভেজে নিচ্ছি। বেশ খড়া করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছ ভাজার আগেই সামান্য একটু লবণ ছড়িয়ে দিলে মাছগুলো ভাজতে খুব সুবিধা হয়, তাই জন্যই লবণটা ছড়িয়ে দিয়েছিলাম। এখন মাছগুলো ভাজা হলে তেল থেকে তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা ফাটিয়ে, আর দিচ্ছি কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটো দেওয়ার ওপর একটু লবণ দিয়েছিলাম, সেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে। এখন টমেটোটা গলিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ টমেটোটা যখন একবারে খুব ভালোভাবে গলে যাবে তখন এর মধ্যে দিচ্ছি সর্ষে বাটার জল। সর্ষে বাটাটা কিন্তু দিইনি, শুধুমাত্র জলটা দিয়েছি। যে সর্ষেটা আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, 1 চামচ কালো সর্ষে 1 চামচ সাদা সর্ষে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর যখন ভিজে গিয়েছিলো সেটা ছাঁকনিতে ছেঁকে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে বাটিতে ভরে সামান্য লবণ দিয়ে পেস্ট করে নিয়েছি। পেস্ট করার সময় একটু জল দিয়েছিলাম। আর লবণ দিয়ে যদি সর্ষে বাটা হয় তাহলে সেই সর্ষে কখনোই তেতো হয় না। বেটে নেওয়ার পর মিক্সার বাটিতে ভর্তি করে জল দিয়ে দিয়েছি। তারপর সেটাকে চামচ দিয়ে গুলে নিয়েছি। তারপর সেটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়েছি। শুধুমাত্র জলটা এখানে ইউজ করেছি। দেখুন ঠিক এইভাবে আমি সর্ষেটা ছেঁকে নিয়েছি। এক বাটি মিক্সারের বাটিতে যে জলটা দিয়েছিলাম সেটাতে ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পর মিক্সারের বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিয়েছি। সামান্য একটু জল দিয়ে আরেকবার ছেঁকে নিয়েছি, যাতে খুব ভালোভাবে সর্ষেটা ধোয়া হয়ে যায়। আর চামচ দিয়ে এইভাবে সম্পূর্ণ জলটা চিপে নিয়েছি। এখন সর্ষে থেকে যে খোসাটা বেরোলো, সেই খোসাটা ফেলে দেওয়ার দরকার হয় না। এটা গাছে খুব ভালো সার হিসেবে কাজ করে, তাই এটা গাছে দিয়ে দিয়েছি। এখন এই জলটাই শুধু কাজে লাগিয়েছি। এখন এই জলটা ঢেলে দেওয়ার পর খুন্তি দিয়ে নেড়ে দিয়েছি। যখন ফুটতে শুরু করেছে তখন এক এক করে মাছ ভাজাগুলো ছেড়ে দিয়েছি। তারপরে একবার খুন্তি দিয়ে মাছগুলোকে ভালোভাবে ডুবিয়ে দিতে হবে। এখন শুধু কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হবে। এমন অনেকেই আছে যারা সর্ষে বাটার রেসিপি খেতে চায় না। সর্ষে বাটাতে হজমের সত্যি অনেক প্রবলেম হয়, কিন্তু এইভাবে যদি ছেঁকে নিয়ে করেন, সর্ষে বাটাটাকে ছাঁকনিতে ছেঁকে বেশিরভাগ সর্ষেটাই বেরিয়ে যায়, শুধুমাত্র জলটুকুই দেওয়া হয়, তাতে এতে হজমের কোনো সমস্যা হয় না। খেয়ে দেখতে পারেন, তাড়াতাড়ি হজম হয়ে যায়। দেখুন আমি কারিটা অনেকটাই মেরে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে এটা তৈরি হয়ে যাবে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর তার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আমি যখনই ছাড়বো আপনাদের মোবাইলে আগে পৌঁছে যাবে। বাচ্চা রুইয়ের তেল ঝাল আমার বানানো হয়ে গেল। গরম গরম শুকনো ভাতের সাথে খেতে বেশ ভালো লাগবে। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।